আজ মহা দশমী, মা দুর্গার বিসর্জনের পর্ব আরম্ভ হয়ে গেল। আগামী বছর আবার মায়ের আগমনে আমরা মেতে উঠব। কলকাতা দুর্গাপূজা পরিক্রমা 2025-এর আজকে আমরা যে মণ্ডপগুলো দেখে নেব তার মধ্যে কিন্তু আপনারা কিন্তু চলে আসতে পারেন চোরাবাগান সার্বজনীন, দর্জিপাড়া সার্বজনীন, আহরিটোলা সার্বজনীন, আহরিটোলা যুবকবৃন্দ, কুমারটুলি পার্ক, হাতিবাগান সার্বজনীন, কাশী বসলে। মণ্ডপগুলি যাদের এখনো দেখা হয়ে ওঠেনি তারা কিন্তু একটু ফাঁকায় ফাঁকায় এই মণ্ডপগুলি দেখে নিতে পারে। এখন যে মণ্ডপটি দেখতে পাচ্ছেন এটি চোরাবাগান সার্বজনীন। চোরাবাগান সার্বজনীন অসম্ভব সুন্দর কিন্তু মণ্ডপ করেছে, দেখতেই পাচ্ছেন। একটি চাকা ঘুরছে দেখতে পেয়ে যাবেন মণ্ডপের প্রবেশ করে, এবং বিভিন্ন রকম কিন্তু আলোকসজ্জা আপনারা দেখতে পারবেন। খুব সুন্দর কিন্তু মণ্ডপ কিন্তু করেছে চোরাবাগান এবছর, অর্থাৎ 2025-এর। চোরাবাগান সার্বজনীন এবছরের যে থিমের উপরে কাজ হয়েছে সেটি স্রোতস্বিনী। চোরাবাগান সার্বজনীন দেখা হয়ে যাওয়ার পরে আপনারা চলে আসতে পারেন দর্জিপাড়া সার্বজনীন দেখতে। দর্জিপাড়া সার্বজনীন দেখুন, ফেলুদা সিরিজের খুব সুন্দর কিন্তু ব্যোমকেশ রহস্য, তারই উপরে কিন্তু থিম করা হয়েছে, এবং ভেতরে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন খুব সুন্দর কিন্তু রহস্যের রোমাঞ্চের বিভিন্ন রকম কিন্তু যে সিনেমাগুলো আমরা দেখে এসেছি তারই কিন্তু বিভিন্ন রকম কিন্তু পোর্ট্রেট ছবি, এবং তারই উপরে কিন্তু থিম কিন্তু করা হয়েছে এবছরের দর্জিপাড়া সার্বজনীন। দর্জিপাড়া এবছর যে মণ্ডপ সেটি কিন্তু এক কথায় অনবদ্য, রহস্যে রোমাঞ্চে ঠাসা, বিভিন্ন রহস্যর ক্যারেক্টার, যেমন লালমোহন বাবু হরফে জটায়ু, ব্যোমকেশ বক্সি থেকে আরম্ভ করে তপসি, ফেলুদা, সমস্ত কিছু কিন্তু একত্রিত হয়ে রয়েছে মণ্ডপে। বিভিন্ন রকমের ক্যারেক্টার এবং সাউন্ড এফেক্ট দিয়ে মণ্ডপের শোভা বাড়ানো হয়েছে, যা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। দর্জিপাড়া সার্বজনীনের পরে আহরিটোলা সার্বজনীনে চলে আসতে পারে। আহরিটোলা সার্বজনীন এবছরের যে থিমের উপরে কাজ করেছে সেটি হলো ব্রহ্ম প্রবাহ। খুবই সুন্দর কিন্তু ডেকোরেশনের কাজ এবং আলো হাতের পরিবেশে কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু মণ্ডপ কিন্তু হয়েছে। আহরিটোলা সার্বজনীনের পরে আহরিটোলা যুবকবৃন্দে চলে আসতে পারেন। আহরিটোলা যুবকবৃন্দ এবছরের যে থিম বা ভাবনার উপরে কাজ করেছে সেটি হচ্ছে রসনাই। বিভিন্ন রকমের রঙিন কাঁচের উপরে করা হয়েছে মণ্ডপ। মণ্ডপটি কিন্তু দেখতে হয়েছে অসাধারণ, বিভিন্ন রকম কিন্তু রঙিন কাঁচ দিয়ে যেহেতু মণ্ডপটি ডেকোরেশন করা হয়েছে তাই কিন্তু ভেতরে প্রবেশ করেই কিন্তু আপনারা কিন্তু সত্যি কিন্তু একটা এমন ফিল হবে যে বিভিন্ন রকম কিন্তু চকচকে কাঁচ, বিভিন্ন রকম লাইটের যে ছটা সেটা কিন্তু বেশ আলাদাভাবেই বুঝতে পারবে। এক কথা কিন্তু খুব সুন্দর লাগছে মণ্ডপটি, এবং মাটির প্রতিমা করেছে একটু অন্যরকমের, বিভিন্ন দিক দিয়ে রসনাই সত্যি কিন্তু রসনাই করে তুলেছিল যখন মণ্ডপে আমরা প্রবেশ করেছিলাম। আপনারাও যখন প্রবেশ করবেন দেখবেন রসনাই সত্যি কিন্তু রসনাইয়ের মতো।
হাড়িটলা যুবকবৃন্দ দেখা হয়ে গেলেই চলে আসতে পারেন কুমোরটুলি পার্কে। কুমোরটুলি পার্কের এবছরের যে থিম বা ভাবনার উপরে যে কাজ হয়েছে সেটি হলো পত্রশোভা। বিভিন্ন রকমের গাছের বিভিন্ন রকম পাতা দিয়ে কিন্তু ডেকোরেশন করা হয়েছে মণ্ডপটিকে। অসাধারণ পেইন্টিং এবং যে আর্টগুলো করা হয়েছে পাতা দিয়ে, সেগুলো কিন্তু এক কথায় কিন্তু সত্যি কিন্তু অসাধারণ। দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম কিন্তু যে গাছের পাতা হয় সেগুলো দিয়ে কিন্তু এরকম কিন্তু পেইন্টিং এবং বিভিন্ন রকম কিন্তু আর্ট এবং ছবি কিন্তু করা হয়েছে পুরো গাছের পাতার ভেতরে। খুব আর্টিস্টিক কাজ এগুলো এবং দেখতে কিন্তু সত্যিই কিন্তু অসাধারণ লাগছে। এখন যে মণ্ডপটি দেখতে পাচ্ছেন এটি হলো হাতিবাগান সার্বজনীন। হাতিবাগান সার্বজনীনে প্রবেশ করা মাত্রই দেখতে পেয়ে যাবেন গঙ্গার ঘাটে যে সমস্ত চিত্র আমরা দেখতে পেয়ে যাই, ঠিক সেইগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দুর্গা প্রতিমার বিসর্জন থেকে আরম্ভ করে বিভিন্ন রকম কিন্তু পূজার যে ঘটনাগুলো আমরা দেখতে পাই হামেশা পুজোর সময় গঙ্গার ঘাটে হয়ে থাকে, ঠিক সেগুলোই কিন্তু পেইন্টিং আকারে কিন্তু মণ্ডপে সাজানো হয়েছে। কোনো কোনো পেইন্টিংয়ে দেখতে পেয়ে যাবেন যে সাঁতার কাটার জন্য জাম্প দেওয়া হচ্ছে গঙ্গার ঘাটে, এবং আরও নানা রকম কিছু পেইন্টিং কিন্তু আমরা দেখতে পাবেন। এখানে কিন্তু মাতৃর প্রতিমা করেছে খুবই সুন্দর। এখন যে মণ্ডপটি দেখতে পাচ্ছেন কাশী বসলেন দুর্গাপুজো সমিতি, অসম্ভব সুন্দর কিন্তু মণ্ডপ কিন্তু করা হয়েছে। দেখতে পাচ্ছেন এটি কাঁচের ঘর লাইট দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে, এবং তার ঠিক মাঝখানে কিন্তু দেখতে পেয়ে যাবেন মাতৃ প্রতিমা, এবং চারিদিকে কিন্তু খুব সুন্দর কিন্তু পেইন্টিং কিন্তু আমরা দেখতে পেয়ে যাবেন। এই কাশী বসলেন লীলা মজুমদার সাহিত্যিক, ওই ওনারই কিন্তু বিভিন্ন রকম কিন্তু যে ক্যারেক্টার সেইগুলোকে দিয়ে কিন্তু মণ্ডপ কিন্তু সাজানো হয়েছে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি।